আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ আলোচনা করব। যে দুটি এমসিকিউ যশোর বোর্ড 24 সালে এসেছে। আমি মনে করি যারা এসএসসি স্টুডেন্ট তাদের এ দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা উচিত। দেখো, এই এমসিকিউটি খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের এমসিকিউ প্রতি বছর সকল বোর্ডে না কোনো বোর্ডে এসে থাকে। দেখো, এটি হচ্ছে ইন্ট একটা ভেরিয়েবল চলক আই, এটা ডিক্লেয়ার করছে, মানে এটাকে দেখাচ্ছে ফর। যে কন্ডিশনটা দেওয়া আছে ফরের মধ্যে, দেখো ফরে হচ্ছে তিনটি শর্তে কাজ করে: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট। তাহলে এই জায়গা বলছে যে প্রিন্টএফ আইসিটি প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হইবে। দেখো, এই জায়গা শুরুতে বলে দিয়েছে যে আই ইকুয়াল 3 এবং কন্ডিশন দিছে কত পর্যন্ত 20, এবং আয়ের মানটা কত করে বাড়বে, 3 করে বাড়বে। তাহলে এই জায়গা বলছে যে আইসিটি মানটা কতবার প্রিন্ট হবে। শর্ত হচ্ছে জুড়ে দিছে 20 এর মধ্যে কতবার প্রিন্ট হবে। শর্ত হচ্ছে কত, 20 এর বেশি যাওয়া যাবে না, 20 এর সমান অথবা তার ছোট। শর্ত জুড়ে দিছে, কিন্তু আবার এই জায়গা বলে দিছে যে প্রথম 3 থেকে শুরু হবে। যখন আয়ের মান যখন 3 হবে তখন আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে, একবার প্রিন্ট হবে। কতবার, একবার। তাহলে আইসিটি মান যখন 3 তখন এই মান কতবার প্রিন্ট করবে, যখন আইসিটি মান 3 তখন এই আইসিটি কয়বার প্রিন্ট করবে, একবার প্রিন্ট করবে। কয়বার প্রিন্ট করবে, একবার। দেখো, তাহলে শর্ত কত, এখন এই আয়ের মানটা আছে কত, 3, তাহলে 20 এর ছোট। বলছে 20 এর সমান অথবা তার ছোট হতে হবে। তারপরে এখন শর্ততে কতবার যাওয়া যাবে, 20 বার যাইতে পারবে। এখন এই আয়ের মানটা আবার 3 যোগ করো, তাহলে পরবর্তীবার যখন প্রিন্ট করবে তখন আয়ের মান 3 যোগ করলে কত হবে, 6। তাহলে 6 বারে কয়বার প্রিন্ট হবে, আইসিটি লেখাটা হবে কয়বার, 2 বার প্রিন্ট। পর্যায়ক্রমে এই 6 এর সাথে আবার 3 যোগ করবে, তাহলে কত হবে, 9। আইসিটি লেখাটা তাহলে কয়বার প্রিন্ট হবে, 3 বার। শর্ত হচ্ছে 20 এর সমান বা তার ছোট হতে হবে। আইসিটি লেখাটা আবার যদি 3 যোগ করে তাহলে কত হবে, 12। তাহলে আইসিটি লেখাটা কয়বার প্রিন্ট করবে, 4 বার। আইসিটি লেখাতে যদি আবার 3 যোগ করে তাহলে কত হয়, দেখো 15 বারে কত হয়, আইসিটি লেখাটা 5 বার। এই 15 সাথে আবার 3 যোগ করলে কত হবে, 15, 16, 17, 18, কত হবে, 18 বার। তাহলে কত হবে, আইসিটি লেখাটা কয়বার প্রিন্ট হবে, 6 বার। এখন এই আইসিটি লেখাটা আমাদের যাইতে পারবে কি 20 এর সমান অথবা 20 এর ছোট। এই 18 সাথে যদি আবার 3 যোগ করি তাহলে কত হয়ে যায়, 21 হয়ে যাবে। আমাদের শর্ত ছিল কত, শর্তটা হচ্ছে 20 এর সমান অথবা ছোট। তাহলে যদি 3 যোগ করি 21 হয়ে যাবে। তাহলে আমাদের কয়বার প্রিন্ট করলো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আইসিটি লেখাটা প্রিন্ট করবে কতবার, 6 বার। তাহলে অ্যান্সার হচ্ছে 6। এই টাইপের কোশ্চেন বিভিন্ন বোর্ডে এসে থাকে। দীপকের আলোকে 1 এবং 2 নাম্বার এমসিকিউ আমরা সলভ করব। প্রথমত 1 নম্বর এমসিকিউটা আমরা সলভ করছি, এখন দ্বিতীয় নাম্বার এমসিকিউ আমরা সলভ করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবা। এই এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিওটি দেখবা না তারা কিন্তু মিস করবা বা এই টাইপের এমসিকিউ দিতে পারবা না। আমি আশা করি সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবা এবং এই নিয়মটা শিখবা। এখন বলছি কি, দেখো তো, উদ্দীপকে প্রিন্টএফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে, মানে কি, এই আইসিটি স্টেটমেন্টের পূর্বে ইফ আই ইকুয়াল ইকুয়াল 12, এই যে যে চিহ্নটা এটা হচ্ছে অর, মানে যোগের কাজ করবে। আই ইকুয়াল ইকুয়াল 18 বলছে কি যে এই শর্তটা মেনটেন করলে, কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হইবে, আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হইবে। এই এমসিকিউটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল, যেটি যশোর বোর্ড 2024 সালে এসেছে। দেখো, এই জায়গা বলছে কি যে, দেখো তো, এই জায়গা লজিকের এই কন্ডিশনের যে কোনো একটি শর্ত যদি সত্য হয় তাহলেই এই প্রোগ্রামটি কাজ করবে।
যে কোনো একটি, এই দুইটির যে কোনো একটি শর্ত, নয় আই ইকুয়াল 12 এবং আই ইকুয়াল 18, এই দুটির যে কন্ডিশনটাই শর্ত হবে সেটি, যে কোনো দুটির একটি কন্ডিশন যদি শর্ত মিলে যায় তাহলে আউটপুট আমরা পেয়ে যাব। দেখো এই জায়গা বলছে কি যে আয়ের মান 3 করে যদি বাড়ে, তাহলে আয়ের মান যদি 3 করে বাড়ে, তাহলে 3 করে বাড়লে কতবার প্রদর্শন প্রদর্শন করবে, যে 3, তাহলে আয়ের মান যদি 3 হয় তাহলে একবার প্রিন্ট করবে, আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করবে, একবার। আয়ের মান যদি আবার 3, এখন এই জায়গা বলছে যে 12 আয়ের সমান হইতে হবে। এই আয়ের মানটা 12 এর সমান যদি হয়, সমান হওয়াতে যত এর মধ্যে যতবার প্রিন্ট করতে পারে, তাহলে আয়ের মান আছে কত, 3। আই ইকুয়াল কত, 3, তাহলে এই জায়গায় আয়ের মান আছে কত, 3 ইকুয়াল ইকুয়াল, তাহলে 12 তো সমান হয়নি, তাহলে আর একবার 3 যোগ করি, তাহলে কত হবে, 6 হবে। তাহলে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করবে, 2বার। এখন দেখো এই জায়গায় আয়ের মান এখন কত আছে, আয়ের মান আছে কত, 6, তাহলে 6 কি এই 12 এর সমান হয়েছে না? যদি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা 3 যোগ করতে পারি, তাহলে এই 6 এর সাথে 3 যোগ করলে কত হবে, 9। আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে, 3বার। তাহলে দেখো যদি এই জায়গা 9 হয়ে যায়, তাহলে 12 এর সমান কিন্তু হয়নি। শর্ত হচ্ছে যে যখনই 12 এর সমান হবে তখনই কাজ শেষ হয়ে যাবে। তাহলে এই 9 এর সাথে আবার যদি 3 যোগ করি কত হবে, 12। এখন আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, 4বার। এই কন্ডিশনে কিন্তু, এই প্রথম কন্ডিশনের শর্ততে কিন্তু 4বার পাইছে, কত দেখো তো, এই আয়ের মান 4বার প্রিন্ট হওয়াতে কত, 12 এর সমান মিলে গেছে। এখন এই পাশে যেই শর্তটাই থাক, এই শর্তটা করতে গেলে কিন্তু 3 6 18, মানে 6বার 3 3 করে যদি 3 6 18 হয় তাহলে কিন্তু মিলে। শর্ত হচ্ছে যে এই দুটি শর্তের মধ্যে যেটি আগেই, মানে শর্তটা মিলে গেছে, কয়বারে হয়েছে, 4বারে, তাহলে অ্যান্সার কত হবে, 4। এই জায়গা কিন্তু বলে দিছে যে এই দুটি শর্তের যার শর্তটা আগে কাজ করবে তারটাই প্রিন্ট করবে। তাহলে দেখো যেহেতু আমাদের 12টা আগে, তাহলে 12 কন্ডিশন মিলে গেছে কতবারে, 4বারে। তার জন্য এই কন্ডিশনটা আর কি দেখবে না, কারণ বলছে যে দুটি শর্তের যারটা মিলে যাবে আগে তারটাই হবে। তাহলে এই 12টাকে আগে মিলছে 3 4 12, 3 3 করে বাড়লে এই আইসিটি মানটি কতবার প্রদর্শিত হবে, 4বার। আশা করি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।